ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দীপ্ত সংবাদ। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। মোনাজাতে দেশের সমৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে সব প্রস্তুতি নিয়েই ঈদের জামাতে সামিল হতে ভোর থেকেই হাজারো মানুষ জাতীয় ঈদগাহের পথে। ত্যাগ ও সম্প্রীতির ঈদে একসাথে নামাজ আদায়ে দেখা যায় নারী, পুরুষ, শিশুদের মিছিল জাতীয় ঈদগাহের পথে। তবে এবার কড়াকড়ি ছিল একটু বেশি। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে প্রবেশ করতে হয়েছে সবাইকে। সকাল 7:30টার ঈদ জামাতে সামিল হন লাখো মুসল্লি। সকল ভেদাভেদ ভুলে নবীন, প্রবীণ, ধনী, গরিব সব একাকার এই জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনীতিবিদদের অনেকেই নামাজ আদায় করেছেন এখানে। মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর রহমত কামনা করেন। কেউ প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পেরে খুশি, তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। দিনের শুরুটাই এত সুন্দর থাকে। আর এবারে আসলে প্রথম দোয়াটাই ছিল জানি অবশ্যই আমাদের কুরবানিটা জানি আল্লাহ গ্রহণ করেন, এবং পুরো বিশ্বে যে মুসলিমদের সাথে যে অরাজকতা হচ্ছে এটা জানি আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, এবং যারা জুলুম হচ্ছে তাদেরকে জানি আল্লাহ হেফাজত করে। এরকম শোষণ শাসন করতেছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই চাওয়া। যেন আল্লাহ সব কিছু খুব দ্রুত স্বাভাবিক করে দেয় এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ঈদ মোবারক। আমরা সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি, খুবই ভালো লেগেছে। এবার এমন সময় ঈদুল আজহা এসেছে যখন ফসলহানি হয়েছে হাওড়ে। হামে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক মায়ের কোল খালি হয়েছে। মূল্যস্ফীতির চাপ দীর্ঘ হচ্ছে, আয় ব্যয়ের টানাপোড়েনে রয়েছে সাধারণ মানুষ। তবু প্রতিকূল বাস্তবতার ভেতরেও ফিরে আসে উৎসব। তাই তো সকল সামর্থ্য অসামর্থ্যের সীমা টেনে মানুষ খোঁজে মিলন, ভাগাভাগি আর স্বস্তির ক্ষণ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7টায়। ময়মনসিংহের প্রায় 2500 মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। মুষলধারে বৃষ্টির মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ঈদে কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা। এবার 75 থেকে 80 লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, এবার কাঁচা চামড়া কিনতে পর্যাপ্ত ঋণ পাননি তারা। বাংলাদেশে প্রতি বছর কাঁচা চামড়ার শতকরা 40 থেকে 50 ভাগের মতো আসে কোরবানির ঈদে। তাই ঈদের কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেন ব্যবসায়ীরা। লবণ সংগ্রহের পাশাপাশি চামড়া রাখার জায়গা ধুয়ে মুছে রাখেন তারা। এবছর উচ্চ মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধের কারণে তুলনামূলক কম পশু কোরবানি হবে এমন ধারণা চামড়া খাত সংশ্লিষ্টদের। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার চেয়ে পশু কোরবানি কম হবে। এর কয়েকটি কারণ হলো মিডল ইস্টের ওয়ারের কারণে যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, একটা আপনার মুদ্রাস্ফীতি আপনার কিন্তু চলছে। আমরা আশা করি যে এবছর হয়তোবা 75 থেকে 80 লক্ষ পিস আপনার পশু কুরবানি হবে। রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকগুলো এবছর চামড়া ব্যবসায়ীদের 296 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতবার যা ছিল 644 কোটি 50 লাখ টাকা। এই বছর ব্যাংক টাকা কম দিল তাদের, যদিও এই খাতে, এই সেক্টরে 1000 থেকে 1500 কোটি টাকার প্রয়োজন। আমাদের বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য, নিঃস্ব সদস্য টাকাগুলো ফেরত দেওয়া হোক। এখন 110 কোটি টাকা ছিল আমাদের, এখন 95 পর্যন্ত আছে। 35% টাকাও যদি দিয়ে দেওয়া হয়,
এই ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং যেটা ডিজাস্টার দেখছেন এই ডিজাস্টার থেকেও বেঁচে যাবে। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে তেলবাহী জাহাজ এমটি মেঘনা ট্রেডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড। সকাল 8:45টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা এবং বিসিজিটি প্রমত্ত বহিনোঙরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়াও আগুন নেভাতে কাজ করছে বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউট পতেঙ্গা ও হাই স্পিড বোট সহ 2টি অগ্নি নির্বাপনী দল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির নৌবাহিনী। মার্কিন ট্যাঙ্কারটি রাডার সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন সেনারাও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু ফর্তুদা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। খেলা শুরু হবে রাত 8টায়। এবারের আসর মারিয়া মান্দাদের হ্যাট্রিক শিরোপার মিশন। নারী সাফের অষ্টম আসর শুরু হয়েছে দুদিন আগে। এবার বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামার পালা। ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অধিনায়ক। সেই যাত্রা পূরণের পথে শুরুটা করতে হবে জয় দিয়ে। কে কয় গোল করলো সেটা দেখার বিষয় না, আমাদের নজর আমাদের খেলার দিকে। আমাদের ভালো খেলার বিকল্প নেই, আর সেটাই করতে চায় মেয়েরা। ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন হয়েছে মূল মাঠ ফর্তুদা স্টেডিয়ামের পাশে ডন বস্কোতে। তা নিয়ে অবশ্য তেমন কোনো আক্ষেপ নেই দলের। মূল পরীক্ষায় ভালো করে সফল হওয়ার কথা শোনালেন অধিনায়ক। প্রত্যেকটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ যে মিডফিল্ড থেকে যদি আমরা ভালো খেলতে পারি তো সবসময় একটা ভালো একটা রেজাল্ট হয় বা বল খেলা উপহারগুলো খুব সুন্দর হয়। সাফ নারী টুর্নামেন্টের বি গ্রুপে বাংলার মেয়েদের প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে। আসলে টিকে থাকতে হলে তাদের চেষ্টা করতে হবে প্রাণপণ। শেষ দুবার সাফের শিরোপা এসেছিল নেপাল থেকে। এবার ভেন্যু পরিবর্তনের পাশাপাশি লক্ষ্যটাও ভিন্ন। সেই মিশনের পথে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রত্যয় বাংলার মেয়েদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, আজ তো বাংলাদেশের ম্যাচ, দলের প্রস্তুতি কেমন হলো জানাবেন বিস্তারিত। আজকে ম্যাচ ডে এবং সবচেয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আজকে প্রথম তাদের বি গ্রুপের প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে, যেটা আসলে গতকালকে অনুশীলন করেছে এবং আজকে ঠিক আর কয়েকটা কিছু সময় বাকি রয়েছে ম্যাচ শুরু হবে। এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 7:30, বাংলাদেশ সময় রাত 8টায়। যে বিষয়টা থাকে যে একেবারে শেষ মুহূর্তে দলের আসলে এখন কম্বিনেশন নিয়ে আসলে কাজ হচ্ছে। মূল একাদশে কারা খেলবেন, সাবস্টিটিউট কারা খেলবেন, সেই ক্ষেত্রে অথবা আমরা যেটা জানি যে আনিকা রানী সিদ্দিকে হয়তো আজকে তার অভিষেক হচ্ছে প্রথম এই সাফে। এছাড়া মারিয়া মান্দা অধিনায়ক হিসেবে থাকছেন, মিলির রহমান থাকবেন হচ্ছে গোলরক্ষক হিসেবে। এখন পর্যন্ত আসলে টিম ম্যানেজমেন্ট থেকে এই তথ্যগুলোই হচ্ছে সব শেষ পাওয়া এবং মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে শুরু করার যে প্রত্যয় বাংলাদেশ রয়েছে সেটি আসলে বেশ দলের প্রত্যেকের মধ্যে থাকে এবং সেই সাথে টুর্নামেন্টের যেহেতু শিরোপা জয়ের একটি বিষয় বাংলাদেশের মধ্যে খেলোয়াড়দের মধ্যে রয়েছে, শিরোপা জয়ের হাতছানি তৃতীয় শিরোপা, সেটিকে সামনে রেখে তারা আসলে প্রতিটা ম্যাচকেই গুরুত্ব দিয়ে খেলবে। সুমনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।